ব্যাগে মোবাইল ছিল এটা আপনার? হ্যাঁ না না ক্যামেরা অফ। হ্যাঁ রাকিন ভাই, এই যে আমি তো মেডিকেল কলেজে সৌরওয়ার্ডির সামনে, গেটের সামনে। ওই লোকে কি জানাইছে? ও আচ্ছা আচ্ছা বুঝছি। তাহলে কি কিনবেন? কিশোরের সামনে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। চোর চোর চোর, অনেকক্ষণ যাবো তো। এই ভাই, এ খেলা, এ খেলা, এ খেলা, এ খেলা, খারান 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 দিকে এদিকে সিন্ডিকেরি সিন্ডিকেরি সিন্ডিকেট। আপনার পকেট ব্যাগে মোবাইল ছিল? এটা আপনার? ধরেন ভাই, মোবাইল কার, ক্যামেরা অন আছে, মোবাইল কার, মোবাইল কার। এ ভাই তুই অনেক সুন্দর পুলিশ বন্ধু, পুলিশ বন্ধু। আপনার মোবাইল, আপনার মোবাইল তার কাছে পাইছেন আপনি? গাড়ি খেলা পাইছেন না? মোবাইল মোবাইল পাইছেন না? ভাই 20 মিনিট ধরে আমি ফলো করতেছি ভাই, 20 মিনিট ধরে আমি ফলো করতেছি। ওইখানে এই পাশে পুলিশ ভাই দাঁড়ান, পুলিশ বলতেছি তারা ছাড়েন আর ছাড়েন আর দাঁড়ান, দাঁড়া দাঁড়ান। এ ভাই আপনারা দাঁড়ান, তোরে তো বাটা খারাপ বাটা, তোরে আমি কই যাতে পারবি? এনে দাঁড়া বেটা, দিছে মোবাইল দিছে, ওই যে খেলায় এই হলো আমাকে অবস্থা, বুঝছেন? প্রত্যেকটা মোড়ে এভাবে মানে যারা পকেট মার আছে তারা কিন্তু ঘুরতেছে।
প্রত্যেকটা মোড়ে আমি প্রায় আধা ঘন্টা না সরি প্রায় 20 মিনিট ধরে আমি ওরে ফলো করতেছি। ও রাস্তার এই পারে আসে ওই পারে যায়, মানে ওর চোখ দুইটা শুধু মানুষের ব্যাগের দিকে, মানে মহিলাদের ব্যাগের দিকে ওর চোখ দুইটা। আমি তখনই বুঝছি যে ও এরকম একটা কাজ করবে। ও কয়েকজনের ব্যাগেও হাত দেওয়ার চেষ্টা করছে, আমি তো একদম ওর দিকে পুরো তাকাই আছি, আমার ক্যামেরা অন ছিল। ও আমাকে জিজ্ঞাসা করে ভাই ক্যামেরা কি, ও আমাকে জিজ্ঞাসা করে ভাই ভিডিও কি হইতেছে? আমি তো না ভাই ভিডিও হইতেছে না। আমি ওর সাথে সাথে, ও যখন ওই পারে যায় আমিও যাই, ও যখন এই পারে আসে তখন আমিও আসি ওর সাথে সাথে। পরে একদম হাতে নাতে যখন ওর টার্গেট বুঝতে পারছি যে ওই ব্যাগে হাত দিবে, ওর সাথে গিয়ে একদম দেখি যে হ্যাঁ গিয়ে এই ব্যাগে হাত দিয়ে দিচ্ছে, ব্যাগে হাত দিয়ে বাটনে মোবাইল ছিল একটা, মোবাইলটা নিয়ে নিচ্ছে। আমি একটু পিছনে ছিলাম গাড়ি, তাও দৌড়ে গিয়ে ধরতে পারি ভাই আমি কিছু করি নাই। পরে তো খাবারে গেলাম, খালা আপনার ব্যাগে কি মোবাইল আছে? পরে সে বলতেছে যে ব্যাগে হাত দিয়ে দেখে মোবাইল নেই। পরে সেই মোবাইল ওর পকেটে বের হয়েছে। ও যেহেতু পকেট মার, মানুষের সম্পদ, মানুষের জমানো সম্বল ও যেহেতু মাইরা খায়, মানুষকে বিপদে ফেলায়, তো ওকে প্রাথমিকভাবে একটু মাইটে না দিলে হয় না। তা মানুষ ওখানে আমার আশেপাশে একলা কতটুকু কী করা যায় বলেন? নিজের জীবনে তো একটা রিস্ক আছে, কারণ ওদের আশেপাশে ওদের গ্যাং থাকে। যদি সবাই মিলে ধরে তখন কিন্তু ওদের নিজস্ব যে গ্যাং থাকে ওরা কিন্তু একটু ভয় পাওয়া যায়। এখন যদি এমন হয় যে আমি একলা হিট করতেছি, তখন কিন্তু হবে কি পাশ থেকে আইসা ওইটা আমাকে ব্লেম দিবে। যেমন ও কিন্তু বলতেছিল যে ওই আপুর সাথে আমি যুক্ত, দেখছেন কি বাটপার। শুধু আজকে ওরে ভালোভাবে আটক করে পুলিশে দিতে পারতাম, পুলিশ ওকে ছাইড়ে দিক, না যা ইচ্ছা তাই করুক, তাও দিতে পারতাম। কিন্তু একমাত্র পারিনি, ওখানে উপস্থিত যে জনতা আছে তারা কিছু মানুষ আগে আসছে, কিন্তু বেশ কিছু মানুষই আগে আসে নাই। তবে এইখান থেকে আপনারা সবসময় মানে যে বিষয়টা সচেতনতা বা যে বিষয়টা এখানে শেখার একটা বিষয় আছে, তা হলো রাস্তাঘাটে চলার সময় সবসময় যতটুকু সম্ভব নিজের প্রয়োজনীয় বা নিজের গুরুত্বপূর্ণ যে জিনিসপত্র আছে, মোবাইল, বিশেষ করে মোবাইল ফোন, মানি ব্যাগ, হ্যাঁ, বা এইসব জাতীয় জিনিস সবসময় একটু ব্যাগে ভালো করে বা পকেটে ভালো করে রাখবেন, মানে নিরাপদে রাখবেন, খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হলো, পথে যদি দেখেন কখনো এমন কোনো ঘটনা ঘটছে যে প্রমাণ আছে, যেমন আমি যেই খালার মোবাইলটা সে নিছিল সেই খালা কিন্তু ওখানে উপস্থিত ছিল, এরকমের যদি কখনো বুঝতে পারেন যে হ্যাঁ আসলেই সে খেচর, তাহলে অবশ্যই এর বিরুদ্ধে দাঁড়াবেন, তাকে আটক করে পুলিশে দেওয়ার চেষ্টা করবেন।